আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা চলে আসলাম আরও একটি আপুর কাছে। আমরা তার মুখ থেকে তার পরিচয়টা জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপু আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জান্নাত। জান্নাত। বাড়ি কোথায়? বাড়ি দিনাজপুরে। দিনাজপুর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা এবং ছোট একটা ভাই। মা এবং ছোট একটা ভাই। হ্যাঁ। আচ্ছা, আপনার ভাই কি করে? আমার ভাই অনেক ছোট। আচ্ছা আচ্ছা। আপু আপনার বয়সটা কত জানতে পারি? আমার বয়স 26 বছর চলতেছে। 26 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে আসছেন কেন, এটা কি একটু বলবেন? এখানে আসছি, মনে করেন যে আমার তো হাজবেন্ড নাই, অর্থাৎ যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। উনি অনেক মানে অন্যরকম একটা মানুষ ছিল। তো তারপরে এখানে আসছি যে যদি এখান থেকে ভালো কোনো একটা মনের মানুষের সন্ধান পাই, যেন আমার জীবনটা অনেক সুন্দর হয়, এই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে? জি। মানে কি কারণে? উনি দেখতাম যে আমাকে সময় না দিয়ে অন্য কারোর সাথে সময় দিত, কথা বলতো এবং আমাকে কোনোভাবে মানে পাত্তা দিত না। তারপরে মানে আমার কোনো কিছুই সে ইয়ে করতো না। ও আচ্ছা। আপনি কি লেখাপড়া জানেন? আসলে হয়েছে কি, আমার তো ছোটবেলায় বাবা মারা গেছে, যার কারণে বেশি একটা লেখাপড়া করতে পারিনি। কতটুকু লেখাপড়া করছেন? ওই 8-9 পর্যন্ত পড়েছি। 8-9 পর্যন্ত। যাই হোক, পড়ছেন তো। ও আচ্ছা আচ্ছা। এখন বর্তমান কি করতেছেন আপনি? কোনো কাজকর্ম কি করেন? না না না, আমি কোনো কাজ করি না, বর্তমানে বসে আছি। আচ্ছা, আপনার বয়স তো 26। জি। এখন কত বছর বয়সী ছেলে পেলে আপনি তাকে বিয়ে করবেন? আসলে বয়স তো কোনো ফ্যাক্ট না, কথা হচ্ছে যে যদি কারো ভালো লাগে তো সেটা যে বয়সেরই লোক, তাতে আমার কোনো সমস্যা নেই। না, তারপরেও পছন্দ অপছন্দ আছে না? আসলে কি বলবো, যাদের কপাল ছোটবেলা থেকে খারাপ তাদের আবার পছন্দ আর অপছন্দ কি। আমাকে আচ্ছা, যদি কেউ ভালোবাসে সেটাই আমার ভালো। বুঝতে পারছি। আচ্ছা, আপনার তো আগে একটা বিয়ে হয়েছিল, তাই না? জি। ও ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? না না না, আমার কোনো বাচ্চা হয় নাই। আচ্ছা আচ্ছা। এখানে এমনও ভাই আছে যারা এখান থেকে মেয়ে পছন্দ করে নেয়, হয়তো তাদের বউ চলে গেছে কি মরে গেছে, তাদের হয়তো একটা দুইটা বাচ্চাও থাকতে পারে। সেরকম ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, তাতে আমার কোনো সমস্যা নাই। তাহলে তো আমি আরও একটা বাচ্চা পেয়ে গেলাম। তাদের সেবা যদি করতে পারি, তাদেরকে যদি ভালোবাসি, তারা অবশ্য হয়তো আমাকে এবং আমার মা ছোট ভাইকে দেখবে, ভালোবাসবে। আমি তো এরকমই পছন্দ করি আর কি। যাক, আপনার কথাটা শুনে ভালো লাগলো যে ওনার বাচ্চাকে যদি আপনি ভালোবাসেন তাহলে হয়তো আপনার মার ছোট ভাইকে উনি ভালোবাসবে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে তো অনেক ভাই আমাদের ভিডিও দেখতেছে দেশ প্রবাস থেকে। এখন কোনো ভাইয়ের যদি আপনাকে পছন্দ হয়ে থাকে, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি তো এটা আপনার কি কোনো ফোন আছে? না না, আমার কোনো ফোন নাই। এই যুগে তো আসলে ফোন ছাড়া কোনো মানুষ থাকে না। থাকে না, কিন্তু মানে আমার ফোন নেওয়ার মতো এখন কোনো অ্যাবিলিটিস নেই, যার কারণে আমি ফোন চালাই না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আপুটির কথা শুনলেন। ওনার কথা শুনে যদি কারোর হৃদয়ে একটু জায়গা হয়ে থাকে, মায়া হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।